হাই গাইস, আমি শিবনাথ। আবার চলে এসেছি আজকে ইন্টারেস্টিং একটা হরর ভূতের এপিসোড নিয়ে। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমাদের সন্ধ্যার আড্ডায়। সো গাইস, আজকের এই স্টোরিটি একটি ফ্যামিলিকে নিয়ে। একটি ফ্যামিলি কলকাতার একটি বিল্ডিং এর একটি ফ্ল্যাটে ওঠে একদিন। বিল্ডিংটা অনেকটা পুরনো ছিল, বাট তাতে নতুন রং করা ছিল, তার জন্য বিল্ডিংটা দেখতে খুবই সুন্দর লাগছে। রুম মালিক সে ফ্যামিলিটিকে তাদের ফ্ল্যাটে দিয়ে আসে চাবি সহ, এবং রুম মালিক সেই ফ্যামিলির সদস্যকে, আই মিন সুরেন্দ্রনাথকে, রুম মালিক বলেছিল যে সুরেন্দ্রদা, বিল্ডিংটা খুবই সুন্দর, ফ্ল্যাটটাও ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে চতুর্থ তলায়, আই মিন ফোর্থ ফ্লোরে একটা জানলা রয়েছে, ওই জানলাটাকে খুলবে না। এবার সুরেন্দ্র জিজ্ঞেস করলো, কেন? তুমি কি আমাকে ভূতের স্টোরি শোনাবে নাকি, যে এই জানলাটা খুললে ভূত দেখা যায় বা এইসব কিছু? দাদা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি ভূত টুত বিশ্বাস করি না। এই বলে সুরেন্দ্রদা হাসি হাসিতে সেই মালিকের কথাটি উড়িয়ে দেয়। সেদিন রাত্রেবেলায় যখন তার মেয়ে তিয়াসা সেই রুমে ঘুমাচ্ছিল, তখন মাঝরাতে কেন জানি না জানলাটা খুলে যায় অটোমেটিক, এবং সেই জানলা থেকে হালকা হালকা ঠান্ডা হাওয়া আসে। যে হাওয়ার এতটাই ঠান্ডা ছিল যে বাইরে বারান্দাতে সেই মেয়েটির মায়ের গায়ে পড়ে, এবং মেয়েটির মা সঙ্গে সঙ্গে উঠে সেই রুমের কাছে যায়। তখন সেই মেয়েটির মা তাকে জিজ্ঞাসা করে যে, কিরে, এইভাবে উঠে পড়েছিস কেন? তখন তিয়াসা বলে যে, মা, কেন জানি না এই জানলা দিকটা হঠাৎ করে খুলে গেল, আর একটি হাওয়ার ঝোঁকা এসে আমার ঘুমটা ভেঙে গেছে। তো সেটা কি শুধু হাওয়ার ঝোঁকাই ছিল, নাকি অন্য কিছু? সেদিনে তারা ততটা তদন্ত দিল না সেই বিষয়টার উপর। কিন্তু কিন্তু তার পরের দিনে সেই মেয়েটি যখন রাত্রিবেলায় আবারও সেই জানলাটি অটোমেটিক খুলে যাওয়া দেখতে পায়, সেদিনকে সে শুনতে পায় সামনে ওই জানলাটার দিক থেকে একটা আওয়াজ আসছে, তুমি এখানে এসো, এখান থেকে সুন্দর তারা দেখা যায়। মেয়েটি তো ওই কথাটি শুনে এত ভয় পেয়ে যায়, এত ভয় পেয়ে যায় যে সে তাড়াতাড়ি করে জানলা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। ভয়ে ভয়ে পরের দিন সকালে তার বাবাকে বলে এই ঘটনাটি, কিন্তু তার বাবা তো কোনো মতেই বিশ্বাস করে না। ইয়াসের মা তার বাবাকে বুঝিয়ে বলে যে আগের দিনও ঠিক এরকমটাই হয়েছিল, হাওয়ার ঝোঁকা এতটাই মানে জোর ছিল যে জানলাটা খুলে গেছিল, এবং আমার সেদিন কিছু মনে হয়নি, ঠান্ডা হাওয়া ছিল এরকম বলে তার মা তার বাবাকে বলেছে, একবার জিজ্ঞাসা করো না, রুম মালিক তো এরকম বলছিল। তো সেই দিনকে সেই সুরেন্দ্র দা রুম মালিকের সঙ্গে কথা বলে এবং বলে যে, আচ্ছা দাদা, এই রুমের যে তুমি বলছিলে ঘটনাটা আসলে কি? তখন রুম মালিক বলে, কেন গো, কিছু হয়েছে নাকি? সুরেন্দ্র বলে, না তেমন কিছু না, বাট ঘটনাটা একটু জানলে ভালো হতো। তো তখন সুরেন্দ্র দা কেস ঘটনাটা খুলে বলে রুম মালিক যে, বেশ কত বছর আগে এই রুমে একজন ফ্যামিলি থাকতো তোমাদের মতোই, এবং সেই ফ্যামিলির একটা মেয়ে, আনুমানিক 17 থেকে 18 বছর বয়স হবে, সে এই জানলা থেকে লাফ মারে। কিন্তু ব্যাপার হলো, কেন সে লাফ মারে কেউই আজ অব্দি জানতে পারেনি। আর এই কারণে তোমাদেরকে আমি এই জানলাটি
খোলা রাখতে মানা করেছিলাম, সবসময় বন্ধ রাখতে। তো এই কথা শুনে তো সুরেন্দ্রদা সেখান থেকে চলে গেল মালিকের কথা শুনে। তারপর রাত্রেবেলায় মাঝরাত্রে আবারও সেইভাবেই জানলাটা খুলে যায় এবং তার মেয়ে অটোমেটিক ঘুমের ঘোরে ঘোরে হোক বা কারোর ডাকে সেই জানলার সামনে গিয়ে আবারও দেখে। আর তার মেয়ে চেঁচি চেঁচি বলে যে, বাপি আমায় ডাকছে, ওই টিভিটা আমায় ডাকছে। সুরেন্দ্র তো তাড়াতাড়ি গিয়ে তার মেয়েটাকে চিপে ধরে এবং জানালাটা বন্ধ করতে যাবে, আর ঠিক তখনই দেখতে পায় সামনে জানালার সামনে একটা সাদা পোশাক পরা কেউ একজন দাঁড়িয়ে আছে এবং চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ওকে আসতে দাও, ওকে আসতে দাও, ও এখন আমারই জায়গা পূরণ করেছে, ও এখন আমার জায়গায় আছে, তোমরা ওকে ছেড়ে দাও। সুন্দর তো তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয় এবং ঠাকুরের নাম জপতে থাকে। পরের দিন সকালে সুরেন্দ্রদা এবং তার ফ্যামিলি সেই রুমটিকে ছেড়ে দেয়। বন্ধুরা, প্রত্যেকটা বিল্ডিং থাকার যোগ্য না। কিছু কিছু বিল্ডিং এ বুঝতেই পারছো, কিছু কিছু বিল্ডিং এ থাকতেও পারে কিছু অশরীরী আত্মা। তো আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। বন্ধুরা,